বেঠিক জোরে বলেন ঠিক না? ভারতে রসুল আসার আগে ঈসা নবীর মৃত্যুর পর দীর্ঘদিন আর নবী আসেন নাই দুনিয়াতে। শেষ করে আখিরি জামানার নবী দুনিয়াতে যখন আসলেন তখন আবার আরবের অবস্থা কি ছিল? মারামারি, কাটাকাটি, হাইজাক, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী। দুনিয়ায় সৌদি আরবের জীবন্ত মেয়েদের পর্যন্ত তাদের কবর দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না? আর আজকের আমরা বৈজ্ঞানিক চক্করে আমাদের মা বোনদেরকে ধরায় দেওয়া হয়েছে মায়াবড়ি আর রাজা কন্ডম। এই কলেমার যে কত আল্লাহর কাছে কত প্রিয়, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা সর্বসময় মুসলমান হিসাবে আমরা জিহ্বার ভিতরে কালেমা তেলাওয়াত করতে থাকতাম। সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ আপনি আমি যখন ঈমান ইয়াকিনের সঙ্গে শুধু কালেমাই পড়ে নেব, আল্লাহর এই সাতবক জমিনকে ভেদ করে, আসমানকে ভেদ করে আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে। আপনি দুনিয়ায় বসে কালেমা পড়বেন আর কলেমার এত বড় পাওয়ার, এই সাত আসমান ভেদ করে আল্লাহর আরশের খুঁটির কাছে চলে যায়। খুঁটি তখন দোলা দিতে থাকে, লড়তে থাকে, হেলাদোলা করতে থাকে। আল্লাহ বলেন উসকুন, হে খুঁটি তুমি থেমে যাও। নূরের খুঁটির তখন জবান হয়ে যায়। সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, তোমার কিছু বান্দা ওই যে সিংড়া ধর্মপুরের বটতলার মসজিদের সামনে বসে কোরআনের তাফসীর চলতেছে, রসুলের হাদিস বয়ান করা হচ্ছে, হাজার হাজার মানুষ তোমার এই কালেমার জিকির করেছে। যত সময় পর্যন্ত তুমি এই বান্দাদের জীবনের গুনাহ মাফ না করে দিবা, অত সময় পর্যন্ত আমি নূরের খুঁটি থামব না। সবাই একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নূরের খুঁটি উসকুন, তুমি থেমে যাও, আমি ওই বান্দাদের জীবনের তামাম সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সে হলো গণতন্ত্রের ফেরিওয়ালা। আমেরিকা হলো গণতন্ত্রের ফেরিওয়ালা। আজকের এই মুহূর্তে গাজায় মুসলমানদেরকে নিধন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমেরিকার ইঙ্গিতে ইসরায়েলকে দিয়া এই গাজার মুসলমানদেরকে প্রতি সময় তাদেরকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হতেছে। সবাই চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান গোটা বিশ্বের ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছে। কাশ্মীরের দিকে তাকান, আমরা যে সময় তাফসীর করতে বসেছি এই সময় লক্ষ্য করে দেখেন, কাশ্মীরের মুসলমানরা, ইসলামগামী মুসলমান মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, আর ভারতের হায়ান সৈন্যরা মসজিদের ভিতরে গুলি করে তাদেরকে শিকার করতেছে। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না? শুধু তাই না, আরো লক্ষ্য করেন, আজকে রাশিয়া একটা ছোট্ট রাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছে। তার অঙ্গ সংগঠন, সে তার সব কিছু দখলে আনবে বলে সে মুসলমানদেরকে নিধন করতেছে। মুসলমানদের খাদ্য নাই, বস্ত্র নাই, উলাঙ্গ অবস্থায় তারা ময়দানে ঘোরাঘুরি করতেছে। তাদের পরে বোমের পরে বোম মারা হতেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না? শুধু তাই না, আজকের আপনারা দেখছেন বার্মা মুসলমানদের পরে এক ধাক্কা মেরে
বাংলার জমিনের ভিতরে 2.5 লাখ মুসলমান ঢুকাই দিয়েছে। ঠিক না বাড়ি জোরে কোন ঠিক না? 2.5 লাখ মুসলমান ঢুকাই দিয়েছে। জাতিসংঘ তাদের সম্পর্কে কোনো কথা বলছে না। তারপরেও রাশিয়া বিভিন্ন দেশ তাদেরকে ফিরাই নেওয়ার কথা বললে যে হারে তারা ফিরাই নিচ্ছে, আমাদের মনে হয় 30 বছরেও এই মুসলমানদেরকে তারা দেশে ফিরাই নিতে পারবে কিনা মনে বলে না। ঠিক না বাড়ি জোরে বলে ঠিক না? তাহলে বোঝা গেল গোটা দেশ সেই রসুল আসার আগে আরবের অবস্থা যা ছিল, বর্তমান বাংলার অবস্থা তার থেকে কোনো অংশে কম না। ঠিক না বাড়ি জোরে বলেন ঠিক না? ভারতে রসুল আসার আগে ঈসা নবীর মৃত্যুর পর দীর্ঘদিন আর নবী আসেন নাই দুনিয়াতে। শেষ করে আখিরি জামানার নবী দুনিয়াতে যখন আসলেন, তখন আবার আরবের অবস্থা কি ছিল? মারামারি, কাটাকাটি, হাইজাক, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী। দুনিয়ায় সৌদি আরবের জীবন্ত মেয়েদের পর্যন্ত তাদের কবর দেওয়া হয়েছে। ঠিক না বাড়ি জোরে বলেন ঠিক না? আর আজকের আমরা বৈজ্ঞানিক চক্করে আমাদের মা বোনদেরকে ধরাই দেওয়া হয়েছে মায়াবড়ি আর রাজা কন্ডম। দেখেন আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন লাইন শাকারতুম, আমি যা বান্দাকে নেয়ামত দান করেছি, আমাদের চক্ষু দান করেছেন, 2টো কিডনি দান করেছেন। ঠিক না বাড়ি জোরে বলেন ঠিক না? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন জোরে বলেন? কথা বলতে হবে, কে দিয়েছেন? আসমান এবং জমিনের কে মালিক জোরে বলেন? আল্লাহ। এই জমিনের পরে আপনি বসবাস করতেছেন, এই জমিন কার জোরে বলেন? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা যখন আমার এই নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তখন তার নেয়ামতকে বাড়াই দেয়। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তাকে 2টো চক্ষু দিছি, কর্ণ দিছি, মুখ দিছি, কথা বলার ক্ষমতা দিছি, হার্ট দিছি, লাংস দিছি, কিডনি দিছি, পায়ে হাঁটিয়ে যাওয়ার তৌফিক দান করেছি। আমি তো ইচ্ছা করলে তোমাকে বিকলাঙ্গ করে দিতে পারতাম। ঠিক না জোরে বলেন ঠিক না? আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে আমাকে প্যারালাইজ করে দিতে পারতেন। আল্লাহ বলেন বান্দা যখন আমার এই নেয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন আমি আল্লাহ তাকে বিভিন্ন আযাব ও গজবের ভিতরে গ্রেফতার করে ফেলি। সবাই একবার চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বিধান শুকরিয়া আদায় করবো কার জোরে বলেন? আরো জোরে বলেন কার? ঠিক না বাড়ি জোরে বলেন ঠিক না? কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করে আমরা দুনিয়ার মানুষের শুকরিয়া আদায় করি। দুনিয়ার মানুষকে আমরা সেজদা দিই, কবরে যাই আমরা সেজদা দিই। ঠিক না বাড়ি জোরে বলেন ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ পাকই বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তখন তার নেয়ামতকে বাড়াই দেয়। আর যখন বান্দা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন আমি আল্লাহ পাক তার বিভিন্ন আযাব ও গজবের ভিতরে গ্রেফতার করে ফেলি। সবাইকে চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। তো সে আল্লাহর শুকরিয়া দান। সবাই কয়েকবার কালমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমার অনেকেই কলমা পড়ি, জানি, বুঝি, আর পড়তে চাই না। কিন্তু এই কলেমার যে কত ওয়েট, এই কলেমার যে কত
আল্লাহর কাছে কত প্রিয়, এটা যদি আমরা জানতাম তাহলে আমরা সর্বসময় মুসলমান হিসাবে আমরা জিহ্বার ভিতরে কালেমা তেলাওয়াত করতে থাকতাম। সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ আপনি আমি যখন ঈমান ইয়াকিনের সঙ্গে শুধু কালেমাই পড়ে নেব, আল্লাহর এই সাতবক জমিনকে ভেদ করে, আসমানকে ভেদ করে আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের সামনে একটা নূরের খুঁটি আছে। আপনি দুনিয়ায় বসে কালেমা পড়বেন, আর কলেমার এত বড় পাওয়ার, এই সাত আসমান ভেদ করে আল্লাহর আরশের খুঁটির কাছে চলে যায়। খুঁটি তখন দোলা দিতে থাকে, লড়তে থাকে, খেলাধুলা করতে থাকে। আল্লাহ বলেন উস্কুন, হে খুঁটি তুমি থেমে যাও। নূরের খুঁটির তখন জবান হয়ে যায়। সবাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, তোমার কিছু বান্দা ওই যে সিংড়া ধর্মপুরের বটতলার মসজিদের সামনে বসে কোরআনের তাফসীর চলতেছে, রসুলের হাদিস বয়ান করা হচ্ছে, হাজার হাজার মানুষ তোমার এই কালেমার জিকির করেছে। যত সময় পর্যন্ত তুমি এই বান্দাদের জীবনের গুনাহ মাফ না করে দিবা, অত সময় পর্যন্ত আমি নূরের খুঁটি থামব না। সবাই একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নূরের খুঁটি উস্কুন, তুমি থেমে যাও। আমি ওই বান্দাদের জীবনের তামাম সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পেয়ারে হাজিরিন, সেই কলমে একটু ভক্তি সহকারে সবাই, কেউ যেন বাদ যাবেন না, সবার জবান দিয়ে যেন বের হয়। সবাই একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, সামনে দাঁড়াই না থেকে পাশে জায়গা আছে, আপনারা জায়গায় বসেন। পাশে দাঁড়াই না থেকে সবাই সামনে বসেন। সবাই বলুন আল্লাহু আকবার। দেখুন ভাই, আমি ভূমিকা বেশি না করেই, ভূমিকা বেশি না বাড়াই, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করছি। হ্যালো, আমি মাহফিলে আছি, পরে কথা বলা। আমার হাতে এটা কি? জোরে বলেন, জোরে বলেন আল কোরআন। জোরে বলেন আল কোরআন। আল্লাহ কোরআনে, এই কোরআনের ভিতরে বলেছেন ইন্নাহু লা কোরআনুন কারীম। কোরআন একটা সম্মানিত কিতাব। গোটা বিশ্বে যত কিতাব আছে, বাইবেল বলেন, নবেল বলেন, নাটক বলেন, তৌরিত বলেন, জব্বুর বলেন, ইনজিল বলেন, আল্লাহর তরফ থেকে 104খানা কিতাব দুনিয়াতে এসেছে। কথা খুব খেয়াল করে শুনতে হবে। 104খান কিতাব আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন। 4খান হলো বড় কিতাব, আর 100 খান ছোট ছোট কিতাব, তাকে বলা হয় সহিফা। 104খান কিতাব, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব কি? জোরে বলেন, একটু চিল্লায় বলেন আল কোরআন। তা আমরা আজকের যে সময় এই কোরআনের তাফসীর করতে বসেছি, আমি যতদূর জানি, আমি লেখাপড়া খুব বেশি জানি না, এলেম কালাম আমার তত নাই। গোটা বিশ্বে বর্তমানে এখন মুসলমানদের উপরে চরম পরম নির্যাতন চলতেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না? কথা বলেন ঠিক না বেঠিক? আজ মুসলমান গোটা বিশ্বের মধ্যে মুসলমান হলো নির্যাতনের শিকার। ঠিক না? জোরে কোন ঠিক না? কথা বলবেন না? আজকের আমেরিকা, সে হলো গণতন্ত্রের ফেরিওয়ালা। আমেরিকা হলো গণতন্ত্রের ফেরিওয়ালা।
আজকের এই মুহূর্তে গাজায় মুসলমানদেরকে নিধন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমেরিকার ইঙ্গিতে ইসরায়েলকে দিয়া এই গাজার মুসলমানদেরকে প্রতি সময় তাদেরকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হতেছে। সবাই চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমান গোটা বিশ্বের ষড়যন্ত্রের শিকার হয়ে পড়েছে। কাশ্মীরের দিকে তাকান, আমরা যে সময় তাফসীর করতে বসেছি এই সময় লক্ষ্য করে দেখেন কাশ্মীরের মুসলমানরা, ইসলামগামী মুসলমান মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, আর ভারতের হায়ান সৈন্যরা মসজিদের ভিতরে গুলি করে তাদেরকে শিকার করতেছে। ঠিক না বেটি? জোরে কোন ঠিক না? শুধু তাই না, আরো লক্ষ্য করেন আজকে রাশিয়া একটা ছোট্ট রাষ্ট্রের সাথে যুদ্ধ করতেছে। তার অঙ্গ সংগঠন, সে তার সব কিছু দখলে আনবে বলে সে মুসলমানদেরকে নিধন করতেছে। মুসলমানদের খাদ্য নাই, বস্ত্র নাই, উলাঙ্গ অবস্থায় তারা ময়দানে ঘোরাঘুরি করতেছে, তাদের পরে বোমের পরে বোম মারা হতেছে। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? শুধু তাই না, আজকের আপনারা দেখছেন বার্মা মুসলমানদের পরে এক ধাক্কা মেরে বাংলার জমিনের ভিতরে 2.5 লাখ মুসলমান ঢুকাই দিয়েছে। ঠিক না বেটি? জোরে কোন ঠিক না? 2.5 লাখ মুসলমান ঢুকাই দিয়েছে। জাতিসংঘ তাদের সম্পর্কে কোনো কথা বলছে না। তারপরেও রাশিয়া বিভিন্ন দেশ তাদেরকে ফিরাই নেওয়ার কথা বললে যে হারে তারা ফিরাই নিচ্ছে, আমাদের মনে হয় 30 বছরেও এই মুসলমানদেরকে তারা দেশে ফিরাই নিতে পারবে কিনা মনে বলে না। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? তাহলে বোঝা গেল গোটা দেশ সেই রসুল আসার আগে আরবের অবস্থা যা ছিল, বর্তমান বাংলার অবস্থা তার থেকে কোনো অংশে কম না। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? ভারতে রসুল আসার আগে ঈসা নবীর মৃত্যুর পর দীর্ঘদিন আর নবী আসেন নাই দুনিয়াতে। শেষ করে আখিরি জামানার নবী দুনিয়াতে যখন আসলেন তখন আবার আরবের অবস্থা কি ছিল? মারামারি, কাটাকাটি, হাইজাক, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী, দুনিয়ায় সৌদি আরবের জীবন্ত মেয়েদের পর্যন্ত তাদের কবর দেওয়া হয়েছে। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? আর আজকের আমরা বৈজ্ঞানিক চক্করে আমাদের মা বোনদেরকে ধরাই দেওয়া হয়েছে মায়াবড়ি আর রাজা কন্ডম। তারা জীবন্ত মেয়েকে কবর দিয়েছে। আর বর্তমান আমরা যাতে এই সন্তান দুনিয়াতে আসতে না পারে এর জন্য সুকৌশলে তাদেরকে সন্তান আদি আর নিতেছে না। এই শিক্ষিত এবং শিক্ষিত পরিবার এরা বলে আমরা সন্তান নেব, এখনো অনেক দেরি আছে। সবাই চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলেন, একটু জোরে কথা বলেন। কে? না দেওয়ারও মালিককে? জোরে বলেন। আল্লাহ তো বিনা বাপেও সন্তান দিতে পারে, কি পারে না? জোরে বলেন পারে না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ যখন তৈরি করেছিলেন তখন মানুষের কোনো মডেল দুনিয়াতে ছিল না। ছিল? জোরে বলেন ছিল? কিচ্ছুই ছিল না। ঠিক এমতো সময় আল্লাহ পাক মাটির ভিতরে উনি রূহ দান করলেন, সেখান থেকে আমাদের বিনা বাপে আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। হাওয়া আলাইহিস সালাম আমাদের আতি মা, ওনাকে তার বাম পাশের এক পাঁজরের কাঠির থেকে তৈরি করা হলো। এই মানুষ তৈরি করার কারখানা কার কাছে? জোরে কোন? কার হাতে?
কোনো দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক মানুষ তৈরি করতে পারে না। পারে? জোরে বলেন, পারে? আল্লাহ কোরআনে বললেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। সবাই চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কথায় কথা বলে রাগ করবেন না। আজকের মুসলমানদেরকে মাথায় কাঁঠাল রেখে ধোঁকা দিতেছে মুসলমানদেরকে। বিভিন্ন পত্র পত্রিকায় বইয়ের ভিতরে মানুষ তৈরি হয়েছে বানরের থেকে বলা হয়েছে। সবাই একবার চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা আজকের জ্ঞানী ব্যক্তিরা কি করে স্বীকার করে নিতে পারে যে বানরের থেকে মানুষ তৈরি হয়েছে? ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? এই জন্য গোটা দুনিয়া, গোটা বিশ্বে যে আগুন ধরাই দিয়েছে, বিশেষ করে ভারতের মসজিদ, ভারতের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রামায়ণের মূর্তি তৈরি করে গোটা বিশ্বের ভিতরে আগুন ধরাই দিয়েছে। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? আপনাদের ভয় করতেছে নাকি? জোরে বলে ভয় করতেছে? কথা বলেন না কেন? ভয় করতেছে কি? আমি কি মিথ্যা কথা বলছি একটাও? বাবরির মসজিদকে ভেঙে দেওয়া হলো। গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা কোনো কথা বলে নাই। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? জাতিসংঘের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আজকে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। আমরা তো আজকে আমরা তো বসে বসে শুধু পপের পত্রিকা দেখি, কিন্তু আদি কথা পেপারে আসে না। এই জন্য আমি বলি, বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা রয়েছি বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কিতাব কোরআন চষে। আমরা আজকে মুসলমান, আমাদেরকে এমন পঙ্গু করে রাখা হয়েছে, এই কোরআনের তাফসীর করতে দেওয়া হয় না। এই কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়। কথা কন না কেন? আল্লাহু আকবার। আমি কই কবরস্থানে ওয়াজ করতেছি? আমাদের মুসলমানদেরকে এমন পঙ্গু করে রাখা হয়েছে, কোরআনের তাফসীর করলেই অনুমতি লাগে। কিন্তু ওই যে হিন্দুদের 33 কোটি দেবতা, কত দেবতা জোরে কোন? একটু আগে উঠতে চাইছিলাম, বিভিন্ন কারণে বলতে পারলাম না। অনেক কথা আমার বলার ছিল যে আমরা মুসলমান, আমরা থাকবো সিংহের জাত। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? একটা তাকবীরও আপনারা দিতে পারতেছেন না। জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা তো, আমাদের গায়ে আছে খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমাদের গায়ে আছে এই সাহাবায়ে কেরামের রক্ত। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? আজকের আমরা নিশ্চুপ হয়ে গেছি, তাকবীর দিতেও ভয় পাচ্ছি, কথা বলতেও ভয় পাচ্ছি। কিন্তু আমরা যে কত পঙ্গু হয়ে গেছি সেটা কোনদিন চিন্তা করেন নাই। কিন্তু এই আরবের ভিতরে একই অবস্থা ছিল, জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো। আল্লাহু আকবার। জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো। একটা মহিলা রাস্তার এই পার থেকে ওই পারে যাবে, সন্ধ্যার সময় কোথাও যাবে, তার চরিত্রের বা তার নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। ঠিক না বেটি? জোরে বলে ঠিক না? মদ, গাঁজা, তাড়ি, আজকে আমরা একটু আইন করা হয়েছে ইফটিজিং করে আমাদের দেশে আরো জিনা বেড়ে গেছে। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না? পত্র পত্রিকায় দেখতেছেন, ছাত্রী, স্কুলের ছাত্রী, 5 পড়া ছাত্রীদেরকে ধরে নিয়ে তাদেরকে ধর্ষণ করা হতেছে। সবাই একবার চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা যে অশান্তিতে আছি, এই অশান্তিকে শান্তি দিতে পারে কে? জোরে বলেন। একমাত্র আল কোরআন এই পৃথিবীতে শান্তি দিতে পারে। এই জন্য আল্লাহ পাক এই কোরআন আমাদের কাছে নাজিল করেছেন। সবাই চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সামনে কথা বাড়াবো না কমাবো? জোরে কোন? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন হাত জাগান, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ
এই কোরআন কি জন্য দুনিয়াতে নাজিল হয়েছে? কোরআন পড়লেও সব আছে, বুঝে পড়লেও সব আছে, না বুঝে পড়লেও কি আছে জোরে বলেন? সব আছে। কোরআনের একটা অক্ষর যদি আপনি পড়েন, আমার সাথে পড়েন, আলিফ লাম মিম, কয়টা অক্ষর হলো? তিনটা। কয়টা জোরে কোন? কয়টা? তিনটা অক্ষর পড়লে কত নেকি হবে? 30। 3 10 কে 30। তাহলে কোরআন বুঝলেন কি না বুঝলেন এটা দেখার দরকার নাই। আপনি যদি কোরআন পড়েন, কোরআন পড়লে আপনি নেকি পাবেন। সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। এই কোরআন কি জন্য আসলো দুনিয়ায়? আমরা এই কোরআন দিয়ে তদবির করি অনেকেই, ভালো কথা, কিন্তু কোন জায়গায় কোরআনে কি আছে যে কোরআন তদবির করার জন্যই নাজিল হয়েছে? কথা কন, হয়েছে? কোরআন জিন তাড়ানোর জন্য রাজি হয়েছে, নাজিল হয়েছে? না। কোরআন আসছে কোথার থেকে? কোরআনিকা জিজ্ঞাসা করেন কোথার থেকে কোরআন এসেছে? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে। সবাই একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঠিক না? আমরা তো কোরআন নিয়ে পাগল। কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের গাইড বই, কোরআন হলো মুসলমানের সংবিধান। তাকবীর দেবেন না? জোরে কোন নারে তাকবীর। এই কোরআন মানুষের কি জোরে বলেন? সংবিধান। প্রত্যেকটা দেশে একটা সংবিধান থাকে। আজকে বাংলাদেশের সংবিধান আছে না নেই? জোরে বলেন আছে না? সংবিধানের অনুপাতেই দেশ পরিচালনা হচ্ছে। আর মুসলমানের সংবিধান কি জোরে বলেন? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কোরআনে ডাক দিয়ে বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক সব কথা কোরআনে বলেছেন। মানুষের কল্যাণ অকল্যাণ, মানুষের কল্যাণের জন্য যা প্রয়োজন তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলছেন এই কিতাবের ভিতরে সব কিছু নাজিল করা হয়েছে। মানুষের যা প্রয়োজন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন শরীফে আল্লাহ বলছেন। আমার আল্লাহ বলেন বান্দারা তোমরা কোরআন বলে যেও না, কোরআনের কথা শোনো। এই কোরআন আমি দুনিয়াতে নাজিল করেছি। মানুষ রচিত যত আইন আছে আর কোরআনের আগে যত কিতাব দুনিয়াতে এসেছে সব কিতাবগুলো আমি আল্লাহ বাদ দিয়ে দিয়েছি। কোন কিতাবের হেফাজতে আমি নাই। আর মানুষ রচিত যত আইন সব হলো অন্ধকার। সব কি জোরে বলেন? অন্ধকার। আর একমাত্র আলো হলো কি জোরে বলেন? কোরআন। আলো কি জোরে বলেন? কোরআন, ইসলাম। ইসলাম হলো আলো। আল ইসলাম নূরুন। আমার সেনেশপদ পরিচালক হিসেবে বসে আছেন মাওলানা আব্দুল হামিদ। ইসলাম হলো নূর। আল ইসলাম নূরুন আল কুফরু জুলমাতুন। ইসলাম হলো আলো আর কাফের হলো অন্ধকার। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন যারা অন্ধকারের ভিতরে পতিত, মানুষ রচিত আইন, মানুষের বানানো আইন, মানুষের তৈরি করা আইন, যে আইনগুলো দিয়ে পরিচালনা করে এগুলো কোরআনের আইন না। ঠিক না? বলছে কোরআন হলো আলো। এই অন্ধকারে যারা নিপতিত হয়েছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, তারা অন্ধকার থেকে টেনে বের করে কোরআন তাদেরকে আলোর দিকে নিয়ে আসবে, হিদায়াতের দিকে নিয়ে আসবে। সবাই একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
কোরআন বলছে হুদাল লিন্নাস, কোরআন আমি নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য। ঠিক না? জোরে বলেন ঠিক না? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে এসেছে মানুষের হিদায়াতের জন্য, সোজা রাস্তা দেখানোর জন্য। কোরআন কি শুধু মুসলমানের? জোরে বলেন মুসলমানের কথা বলেন। এই কোরআন হলো মানুষের, মুসলমানের কোরআন। আমরা মনে তা যদি হতো তাহলে নাজিল হতো অন্য কায়দায়। এটা মুসলমানের শুধু কিতাব না, এটা পৃথিবীর যত মানুষ, সব মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক আসমান থেকে এই কোরআন নাজিল করেছে। সবাই একবার চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ। কি ঠিক না? বাপজান আপনারা দাঁড়াই থাকবেন না, একটু পাশে বসেন। অল্প সময়ের ভিতরে আলামিন সাহেব আসছেন, আমাদের চিন্তার কোনো কারণ নাই। উনি আসলেই আমি মাইক ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমার বাপজানেরা, এই 1,04,000 পয়গম্বর আর আখিরি জামানার নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর পরেই হলো মুহাম্মাদের জায়গা। সবাই জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহর পরে কার স্থান? জোরে কোন আমাদের নবীর স্থান মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবী পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এই উম্মতের পরে আর কোন উম্মত দুনিয়াতে আসবে না। আর কিয়ামতের ময়দানে এই উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু নবী হতে গেলে 3টা জিনিসের প্রয়োজন সবার। সব নবীর জন্য 3টা জিনিসের প্রয়োজন। কয়টা? জোরে কোন 3টা। 1 নম্বরে নবী হতে গেলে ওহী লাগবে। কি লাগবে? জোরে কোন ওহী। ওহী না হলে সে নবী হতে পারে না। পারে? জোরে বলেন পারে? ওহী কোথা থেকে আসে? জোরে কোন আল্লাহর তরফ থেকে আসে। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আমার নবী যে কথা বলতেন ওহী বাদে, ওহী ছাড়া একটা কথা উনি বলতেন না। তাহলে আজকে যে রসুল আসার আগে যে কাফের বেঈমান যাদেরকে আয়ামে জাহিলিয়াত বলতাম, এদের জ্ঞান ছিল, এদের জ্ঞান ছিল, কিন্তু ওহীর জ্ঞান ছিল না। ঠিক না? জোরে কোন ঠিক না? তাহলে নবী হতে গেলে 1 নম্বর ওহীর প্রয়োজন। 2 নম্বর হলো মুজিজা। প্রত্যেক নবীর এক একটা মুজিজা ছিল, আছে না? নেই? জোরে কোন আছে না? হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় জাদুর প্রভাব ছিল খুব বেশি। হযরতে মূসা আলাইহিস সালামের একটা জাদু দিয়ে দিলেন আল্লাহ, মুজিজা দিলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? উনি বললেন হিয়া আসাইয়া, এটা একটা লাঠি। এরপরে ভর করে বসি, আমি ছাগল তাড়াই, পাতা পাড়ি, বকরিগুলো খেদাই, ইত্যাদি ইত্যাদি কথা লম্বা করে ফেললো। এত লম্বা করার কি দরকার? আল্লাহ জিজ্ঞেস করলেন হাতে কি? এটা লাঠি। উনি বললেন এটা লাঠি, এরপরে ভর দিই, এরপরে পাতা চাড়াই, কত কিছু। কারণ বহুদিন পরে বন্ধুর সাথে যদি দেখা হয়, কথা কি লম্বা হয় নাকি? জোরে কোন লম্বা হয়। রসুলের মূসা আলাইহিস সালাম আশেক হলেন আল্লাহ, আশেক হলেন মূসার, মাশুক হলেন আল্লাহ। আশেক আর মাশুকের সঙ্গে যখন কথা শুরু হয়েছে, ওনারা মনে করতেছেন যেন কথাটা খাটো না হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে ওগো মূসা, তুমি যে কথা বলেছো এটা লাঠি সত্য, কিন্তু ওর ভিতরে একটা জাদু আছে, ওর ভিতরে একটা মুজিজা আছে, সেটা তুমি জানো না। আল্লাহ বলেন ওগো মূসা, তুমি লাঠি ছেড়ে দাও। লাঠি যেই ছেড়ে দিয়েছে, সাথে সাথে বিঠার একটা অজাগার তৈরি হয়ে গেল। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না? এটা কার মুজিজা? মূসা আলাইহিস সালাম আল্লাহকে দিয়েছেন, আল্লাহ পাক দিলেন মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে যাচ্ছেন, হায় রে কেমন করে এত বড় অজাগার ধরবো? আল্লাহ বলে খুঁজ, হে মূসা তুমি লাঠি ধরো, লাঠি ধরো।
সাথে সাথে উনি সাপ ধরে বসলেন, লাঠি হয়ে গেল। এ ক্ষমতা কার? জোরে বলেন, একটু জোরে বলেন কার? তাই কবি ডাক দিয়ে বলেন, ধরার বুকে কর্ম করো আল্লাহ লেখে ফল, সাগর জলে পাথর বাসায় সোলার নেই তল। সব করিতে পারে গো আল্লাহ তামাশা দেখে বসে, নীল দরিয়ায় সোলা ডুবে যায় পাথর ওঠে বেশে। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটেই, কেমন করে সাদা কালো বাচ্চা তারা হাঁটে। আমরা সবাই বাস করি ভাই এক পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের ভাষা মেলে না কারো সঙ্গে, আর মেলে না মুখের চেহারা বুড়ো আঙ্গুলির টিপ। দুনিয়াতে এক আল্লাহ প্রমাণ হইল ঠিক, সবাই একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। লাঠি ছেড়ে দিলে হলো সাপ, ধরলে কি হলো? জোরে কোন? লাঠি। কেউ কিছু মনে করবেন না। ফেরাউনের ইতিহাস উনি একটু বলছিলেন ইতিপূর্বে যিনি মৌলানা সাহেব। আর আমি বলছি মুসা আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিয়ে গেলেন ফেরাউনের কাছে, ঠিক না? জোরে কোন? ঠিক না? ফেরাউনকে যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, ফেরাউন বলে এত বড় আসপদ্দা তোমার কে দিয়েছে? তুমি আমার বাড়ি খেয়ে আমার ঘরে লালন পালন করে আমাকে তুমি কলেমার দাওয়াত দিচ্ছ? তুমি দেখেছো কারাগার আছে না নেই? এই কারাগারে তোমাকে ঢোকানো হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে কার ভয় দেখাচ্ছেন? কারাগার? আমি কারাগারের ভয় করি না। সবাইকে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের সাইদি সাহেব কি কারাগারের ভয় করেছেন? জোরে বলেন করেছেন? জোরে বলেন করেছেন? ওনাকে যে ইনজেকশন দিয়ে, কথায় কথা বলে ইনজেকশন দিয়ে দুনিয়ার থেকে চির বিদায় করে দিয়েছে, এর বিচার আজ হোক কাল হোক কিয়ামতের ময়দানে আমরা সবাই দেখতে পাবো। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না? সে কি কোনো জিনাকার ছিল? সে কি বদকার ছিল? তিনি কি কোনো টাকা পয়সা মাইরিং করেছেন? যারা নাউজুবিল্লাহ। যতগুলো মামলা দেওয়া হয়েছে সমস্ত মামলাগুলো হলো মিথ্যা মামলা। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না? এই জন্য আমি বলি আজকে মানুষ হলো পাগল। কেউ ভোটের পাগল, কেউ নোটের পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ বিবির পাগল, কেউ গদির পাগল। ঠিক না? জোরে কোন? ঠিক না? কথা বুঝতে পারছেন আমার কথা? কেউ গদির পাগল। যতই সালিশ করো তাল গাছ আমার। ঠিক না? জোরে বলেন ঠিক না? আমার বাপজান হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন আর দেরি করে না, সাথে সাথে জাদুঘর ঠিক করে নিয়ে আসলো। ও জাদুঘরেরা, মুসা আলাইহিস সালাম যে আমার কাছে ইসলামের দাওয়াত দিয়ে শেষ করে দিতে হবে। তোমরা বিভিন্ন প্রকারের জাদু বানাও, বাঘ বানাও, ভাগ বানাও, সাপ বানাও, বিভিন্ন রকমের জিনিস তৈরি করো। মুসা আলাইহিস সালামের পরে হামলা করে বসলো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওগো মুসা, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাকে ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ বসে রইনি। তাহলে আল্লাহ আছে না নেই? হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি লাঠি ছেড়ে দাও। সাথে সাথে লাঠি ছেড়ে দিলে বিশাল একটা অজাগার হয়ে গেল। মুসা আলাইহিস সালামের এই লাঠি যেই হা করেছে, সাপ যখন হা করেছে, আর মোটেই দেরি হলো না। জাদুঘরদের সমস্ত জাদু ওই সাপের পেটের ভিতরে ঢুকে গেছে। এই ক্ষমতা কার? প্রধান অতিথি এসেছেন, চিন্তার কোনো কারণ নাই। সবাই একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান অতিথি, জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের মোটে পারে জোর করে পারলাম না, গলা যেন সব শুকাই গেছে। সবাই জোরে কোন আল্লাহু আকবার। আমার বাপজানেরা, এই ছিল মুজিজা। আর আমার নবীর 3000 মুজিজার ভিতরে কোরআন হলো মুজিজা। ঠিক না? যত নবী দুনিয়াতে এসেছে সব মুজিজা নিয়ে কবরে গেছে। মুসা আলাইহিস সালামের লাঠি হলো মুজিজা। এখন একটা লাঠি ছেড়ে দিলে সাপ হবে? জোরে বলেন হবে? সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হলো উনি তক্তার পরে বসতেন,
বাতাস তার সমস্ত দুনিয়া ঘুরায় আনতেন। এখন কোন তক্তার পরে আমরা বসলে কি তক্তা উড়বে? এই মোজেজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছেন, তক্তাও কবরে চলে গেছে। ঠিক না? জোরে কোন ঠিক না? সব নবীদের মোজেজা এক এক করে বললে সময় লম্বা হয়ে যাবে। আমি এই জন্য বলছিলাম যে রাত্রি মাহফিল দিলে আমরা একটু কথা বলতে পারতাম। সব নবীদের মোজেজা দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে, নবীও শেষ হয়ে গেছে, মোজেজাও শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী মদিনার সবুজ গম্বুজের নিচে বসা ঘুমায় আছেন, যা আমি সচক্ষে দেখে এসেছি। উনার মোজেজা কোরআন। উনি কবরে চলে গেছে, কোরআন কি কবরে গেছে? জোরে বলেন গেছে? এখনো কোরআন দুনিয়াতে আছে, রসুল চলে গেছেন। এই কোরআন আমাদের মানা লাগবে না লাগবে না? জোরে কোন কে কে রাজি আছেন? হাত জাগান, সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে এখনো দুনিয়ায় কোরআন আছে। আল্লাহর কোরআন জানাই দিলেন, আমি যত কিতাব দুনিয়াতে নাজিল করেছি, কোন কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। তাওরাতের হেফাজতের দায়িত্ব নেই নাই, ইনজিলের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আমি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন কে? জোরে কোন। আর ইবাদত দায়িত্ব নিলেন কে? জোরে বলেন। এই কোরআনকে দুনিয়া থেকে শেষ করার জন্য যুগে যুগে চেষ্টা করা হয়েছে। ঠিক না? জোরে কোন ঠিক না? এখনো কোরআন দুনিয়ার থেকে শেষ হোক, এটা অব্যাহত আছে না নেই? জোরে কোন আছে না? আমার বন্ধুগণ, এই কোরআন দুনিয়ার থেকে কিয়ামতের আগে কোনো পরিবর্তন শেষ করতে কেউ পারবে? পারবে? জোরে বলেন পারবে? কারণ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে কোন আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বিশ্বের মুসলমান, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছি। আর কিয়ামতের ময়দানে এই কোরআন হয় তোমার পক্ষে নাই বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে। কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। কোরআন যদি আপনার বিপক্ষে, কোরআনের বিপক্ষে যদি আপনি কোরআনের বিপক্ষে যদি আপনি অবস্থান করেন, নিশ্চয়ই কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের আদালতে সাক্ষী দিয়ে দেবে। খুব হিসাব করে চলেন, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। ঠিক না? জোরে কোন ঠিক না? যদি কেউ কোরআনের বিরোধী থেকে থাকেন, আজকের থেকে তওবা করেন। আল্লাহ তো কোরআনে বলেছেন তাইবুনা আইবুনা, আর অন্য আয়াত আছে, বলতে গেলে লম্বা হয়ে যাবে। তওবা করেন, কোরআনের কাছে আসেন। ঠিক না? জোরে বলেন ঠিক না? কোরআন আপনার বন্ধু। এই কোরআনের ভিতরে সূরা মুলক 30 পারার 29 পারা শুরু দিয়ে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা যদি কেউ নিয়মিত মুসলমান মাগরিবের পর ইশার পরে যদি প্রতিদিন পড়েন, এটা আমলে পরিণত করেন, রসুল বলতেছেন কবরের মধ্যে এই সূরা মুলক তোমাকে আযাব থেকে বিরত রাখবে। সূরা ইয়াসিন আমি আল্লাহ নাজিল করেছি, যদি কেউ একবার সূরা ইয়াসিন পাঠ করে, 10 খতম কোরআন পড়লে যত নেকি হয়, অত নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেবেন। তাহলে কোরআন আমাদের জন্য একটা প্রাণ, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের সংবিধান। এই কোরআন আজকে সংসদে যাক, আপনারা চান না? চান না? জোরে কোন কে কে চান? হাত জাগান, সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দার দোয়া তুমি কবুল করো, এই কোরআনকে তুমি সংসদে নিয়ে নাও,
সবাই একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআন কত আগে, এই কোরআন পরিষ্কার করে আল্লাহর তরফ থেকে ফয়সালা করে দিলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলতেছে আল্লাহর তরফ থেকে ফয়সালা, আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, বান্দাকে নাজিল করেছি আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য, দাসত্বের জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমার ইবাদত করবে, আমি আল্লাহর, আমি বান্দাকে বলে দিলাম কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমার মা বাপের হক, ঠিক না? জোরে কোন ঠিক না? মা বাপের হক। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার খেদমত করব? আল্লাহর নবী বলেন উম্মুকা। আবার বলেন কার খেদমত করব? বলে আল উম্মুকা। এরপরে আল্লাহর নবী বলেন এরপরে তুমি খেদমত করো তোমার আব্বা, আবুকা, তোমার বাপ। তাহলে বাপের চাইয়ে মায়ের হক কয় গুণ? জোরে কন। সেই মায়ের সাথে আমরা কত জুলুম করি। নূতন স্ত্রী পেয়ে স্ত্রীর কথা শুনে মায়ের পরে আমরা অত্যাচার করি, ঠিক না? জোরে কন ঠিক না? খবরদার, যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে বহন করেছেন, ডেলিভারিতে কষ্ট করেছেন, আল্লাহর কোরআন বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাহু আমালাহু রাব্বুহু কুরহা ওয়া কুরহা। আল্লাহ বলতেছেন আমি দুনিয়াবাসীর জানাই দিয়েছি, মুসলমানকে বলে দিয়েছি, তোমার মা ডেলিভারিতে কষ্ট করেছে, তোমার মা 10 মাস 10 দিন পেটে বহন করেছে, কত কষ্ট করে। আল্লাহ বলতেছেন মা, তোমার মা। আর আমরা সেই মা বাপের সাথে কত বেয়াদবি করি। মাথায় চুল ঝাঁকি দিয়ে চোখ মোটা করে মা বাপের পরে রাগ করে উঠি। আল্লাহ বলছেন খবরদার, তুমি তোমার মা বাপের সাথে চুল ঝাঁকি মেরে চক্ষু মোটা করে কথা বলো না, যেহেতু মা তোমারে ডেলিভারি করেছি। বলার সময় হলো না, আল্লাহ তৌফিক দিলে আরেক জায়গায় বলবো। ডেলিভারিতে কষ্ট করেছেন, 10 মাস 10 দিন পেটে বহন করেছেন, সমস্ত দিন মা না খেয়ে দইয়ে সবাইকে খাওয়াইয়া মা যখন খেতে বসেছেন, রাত্রিতে ক্ষুধা পেটে নিয়া হঠাৎ পেটের ভিতরে বাচ্চা ঘুষা মেরেছে, লাথি মেরেছে, পেটের ভিতরে মায়ের ব্যথা শুরু হয়ে গেছে। মা থালাটা ঠেলে দিয়ে একবার দাঁড়ালেন, একবার বসলেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে মা কেঁদে দিলেন। সেই মার পেটেতে তুমি ছিলে, তোমার মা 10 মাস 10 দিন পুড়ে গেল, কোন অপারেশন থিয়েটারে চলে গেল, কোন ধাত্রীর কাছে চলে গেল, পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন মায়ের এক একটা ব্যথা এত, আর একটা ব্যথা এত এত কঠিন, মৃত্যুর মতন তার মায়ের এই পেটের ব্যথা। মা ছাড়া কেউ জানে না। তোমার কি যখন ডেলিভারি করলো, বাচ্চা দুনিয়াতে এলো, আর যুদ্ধের ময়দানে যেমন মানুষ রক্তাক্ত হয়ে যায়, মায়ের বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, মা অমনিভাবে রক্তাক্ত হয়ে গেলেন, ঠিক না? তুমি কি খাবে? তোমার কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, তোমার মা বাপ এ খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই। পেরেছেন? যেরকম পেরেছেন? আমার আল্লাহ বলেন বান্দা তুমি কি খাবে? আমি আল্লাহ পাক খাওয়ার ব্যবস্থা করেছি। আমি তোমার সেই রব, আমি তোমার সেই আল্লাহ, আমি তোমার সেই খোদা। তোমার খাওয়ার ব্যবস্থা তোমার জন্মের 6 মাস আগে আমি আল্লাহ পাক তোমার মায়ের বুকের পারে খাদ্য গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি,
ঠিক না? জোরে কোন ঠিক না? সেই মার সাথে তোমরা বেয়াদবি করো না। আল্লাহর নবী বলেন তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। একজন হলো মুসাফিরের দোয়া, প্রবাসীর দোয়া, আর একজন হলো মজলুমের দোয়া, আর একজন হলো পিতামাতার দোয়া। আজকের দুনিয়ায় আমরা পীর সাহেবকে হাদিয়া দেই, ঠিক না? জোরে কোন ঠিক না? আলিমুল আমার হাদিয়া দেই। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়াও কি জোরে বলেন সুন্নাত। হাদিয়া দেন, নেন, কোনো আপত্তি নাই। কিন্তু আলিমুল আমার হাদিয়া দিলে, পীর সাহেবের দোয়া করলে এটা আল্লাহর দরবারে কবুল হবে এমন কোনো কথা নাই। কিন্তু মা বাবার সম্পর্কে বলা আছে 100% মা বাপের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক না? জোরে কোন ঠিক না? এই আপেল মৌসুমের মধ্যে আপেল বেদানার মৌসুমে একটা বেদানা কেটে মায়ের মুখে দাও, মা যদি তোমার জন্য একটু দোয়া করে দেয় তোমার জীবন শেষ, ঠিক না? জোরে কোন ঠিক না? আর মা যদি বদ্ধ করে তুমি জাহান্নামে যাবে। আমার বাপজানেরা, এখনো যারা রাস্তার পারে আসেন, আপনাদের হাতে যুবক ছেলেরা, তোমরা একটু মেহরবানি করে ভিতরে এসো, সবাই একবার চিল্লাই করেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে তো বলার তো কিছু নাই। আমি তো আর পুলিশ না, বিডিআর না, যে লাঠি দিয়ে পিটাই নিয়ে আসবো। আল্লাহ নবীর সামনে তাই বলেছেন, লাইসালি মুসাইতির, হে নবী তোমাকে আমি পুলিশ করে দুনিয়াতে পাঠাইনি, পিঠ হয়ে তোমাকে হেদায়েত দিতে হবে। তুমি বলতে থাকো আমি আল্লাহ হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? জোরে কোন? আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন। আল্লাহই হলেন হেদায়েতের মালিক। বাবা তোমরা একটু মঞ্চে আসো। আর তিনজনের দোয়া কবুল হয়ে যায়। একজন হলো মুসাফিরের দোয়া, আর একজন হলো মজলুমের দোয়া, আর পিতামাতার দোয়া। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ নবী বলছেন মা বাপ তোমার জান্নাত, আর মা বাপ তোমার জাহান্নাম, ঠিক না? জোরে কোন ঠিক না? আসতে করছেন গান, জোরে কোন। এর ভিতরে কোন সন্দেহ আছে নাকি? জোরে কোন সন্দেহ আছে? যদি মা বাপের কাছে অন্যায় করে থাকেন পাও ধরি মাপ চেয়ে নেন। শুনেন, শুধু তাই না, আল্লাহ নবী মদিনার মসজিদে বসা একজন বৃদ্ধা রমণী মসজিদের ভিতরে চলে গেলেন, রসুলের কাছে চলে গেলেন। রসুল দাঁড়াই গেলেন। বৃদ্ধা রমণীর দেখে রসুল দাঁড়াই গেলেন। বিশ্ব নবী বুড়িমার দিকে দাঁড়ালেন। নিকটে যখন গেলেন, সাথে সাথে গায়ের রুমাল বিছাই দিলেন। আর বুড়িমা কথা সেরে যখন দাঁড়ালেন, বিশ্ব নবীও দাঁড়াই গেলেন। নবী মায়ের যত্ন করে নাই, গায়ের চাদর বিছাই দিলেন। বুড়িমা চলে গেলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধ রমণী মদিনার বিশ্ব নবীর দরবারে আসছে, বিশ্ব নবী দাঁড়ায়, গায়ের চাদর বিছাই দেয়। আবার বিশ্ব নবী, ওই বুড়িমা যখন চলে যায় বিশ্ব নবী দাঁড়ায়, আমরা তো কিছু বুঝলাম না। আল্লাহ নবী বলেন ও সাহাবীরা, আমি মায়ের দুধ তেমন আমার নসিবে জোটে নাই। মায়ের কোলে কাকে আমি নবী উঠতে পারি নাই। আমি যার কোলে কাকে চড়ে মানুষ হয়েছি, যার কোলে দুধ খেয়ে মানুষ হয়েছি, উনি হলেন সেই হালিমাতুস সাদিয়া, আমার সেই দুধমা। তোমরা হয়তো চিনতে পারো নাই। সবাই একবারে চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মা বাপের ইজ্জত কে দিলেন? জোরে কোন কে দিলেন? রসুল দিলেন, আল্লাহ দিলেন। শুধু তাই না, হযরত বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, শিশু মানুষ, রাতের বেলায় মা ঘুম থেকে জেগে উঠেছেন, বাবা পানি দাও পানি দাও, মারা গেলাম। বাজিদ ছোট মানুষ, অনেক দৌড়াদৌড়ি করলেন, কোনো পানির ব্যবস্থা হলো না। দূর থেকে পানি আনতে এসে দেখে মা ঘুমাই গেছে। সংক্ষেপে বলছি, মা ফজরের সময় আজানে ঘুম ভেঙে গেছে, দেখে বাজিদ দাঁড়ানো। প্রচণ্ড শীতের মৌসুমে উনি থরথর করে কাঁপতেছে। বাইজিদের মা বলে, বাইজিদ তুমি এখানে দাঁড়ানো কেন? বলে, মা তুমি যে ঘুম থেকে জেগে উঠে পানি করেছিলে, পানি এনে দেখি ঘুম পড়ে গেছো, আমারে ডাকো নাই কেন? বলে, মা তোমার কষ্ট হবে এই জন্য আমি ডাকি নাই। বলে, তুমি পানি চাইছিলে, তোমার হাতে কি? বলে, পানি। বলে, পানি থেকে তুমি ঘুমাও নাও কেন?
বলে আবার যদি আপনি পানি চান, পানি দিতে যদি না পারি আপনার কষ্ট হবে। বাইজিদের মা ওই ছোট্ট শিশুর হাত থেকে পানি পান করলেন, বাইজিদকে ঘুমাই দিলেন, কম্বল মুড়ি দিয়ে ঘুমাই দিলেন। ঘুমাই দেওয়ার পরেই বাইজিদের মা 2 রাকাত উযু করে নামাজে দাঁড়াই গেলেন। সেজদার ভিতরে যাইয়াই আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, বাইজিদ বুস্তামি আমার জন্য যে ব্যবস্থা করেছে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ, বাইজিদ বুস্তামিকে তুমি একজন এই দুনিয়ার শ্রেষ্ঠ আরিফ, সুলতানুল আরিফিন বানাই দিও। আল্লাহর কাছে মায়ের দোয়া কবুল হয়ে গেল। সেই মার সবে বেয়াদবি করবেন কি? বেয়াদবি করবেন না কি? জোরে কন। আল্লাহ বলছেন তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া কর। দোয়াটা শিখাই দিয়েছেন, পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দোয়া কে শিখাইছেন? জোরে কোন আল্লাহ, ঠিক না? প্রত্যেক নামাজে এই দোয়াটা পড়বেন আপনারা। সবাই রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কেউ দোয়াটা নামাজ ছেড়ে দেবেন না। শুধু তাই না, হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর জলিল কদর সাহাবী, উনি রসুলের দরবার থেকে আসতে রাত হয়ে গেছে। মা জিজ্ঞাসা করতে, আবু হুরায়রা এত রাত্রি কোথায় ছিলে? উনি বলছেন, আমি যে দরবারে ছিলাম, যার কদম চুনলে আসমান জমিন ধন্য হয়ে যায়, সেই নববী রসুলের কদম মুবারাকে আমি ছিলাম। মা মুশরিকা রসুলের কথা শুনে মা আবু হুরায়রার পিটানো শুরু করেছে। বলছে, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছাড়বি, নাই রসুলের দরবার ছেড়ে দিবি। আবু হুরায়রা বলছেন, মা তুমি বিরুদ্ধ মানুষ, আমাকে পিটাও, কিন্তু তুমি জেনে রেখে দাও, আমি সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রসুলের কদম মুবারক ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ কবেন না? যারা কোন সুবহানাল্লাহ। আমরা তো সেই রসুলের উম্মত। হুজুর, আমার মা আমাকে মেরেছে, গলা ধাক্কা দিয়ে আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আবু হুরায়রা রসুলের দরবারে চলে গেছেন রাতে, কাঁদতেছে। রসুল বলে, আবু হুরায়রা কান্দো কেন? কান্দো কেন? বলে, মা আমাকে মেরেছে। বলে, মা তোমার সঙ্গে যদি মেরে থাকে কোনো গুস্তাখি করেছো, অন্যায় করেছো? না, কোনো গুস্তাখি করিনি। গতদিন রাতে বাড়ি যেতে দেরি হয়েছে আপনার দরবার থেকে, মা আমাকে পিটাইছে, তা আপনার দরবারে এসেছে। রসুল বলতেছেন, মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ করতেছ? আমি নবী, এখানে আমার ইন্টারফিয়ার করার কিচ্ছু নাই। তোমার মা তোমাকে মেরেছে, আমি কিচ্ছু করতে পারবো না। আবু হুরায়রা বলছেন, হুজুর, আমি আপনার দরবারে নালিশ করতেছি না। বলে, কি জন্য এসেছো? বলে, আমি জানি যে আপনি যদি দোকানে হাত আল্লাহর দরবারে তোলেন, আর যদি কিছু বলেন সেটা আল্লাহ কবুল করে নেন। সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রসুল হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হেদি উম্মি আবু হুরায়রা। এমনি করে আবু হুরায়রার মায়ের জন্য রসুল হাত তুলেছেন, আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন। সাহাবীরা জামা আঁটি ধরেছেন, বলছে, আবু হুরায়রা ভদ্র মানুষ, দৌড়ায় কেন? উনি বলতেছেন, সাহাবী জামা ছেড়ে দাও। রসুল দোয়া করতেছে, দেখি আমি বাড়ি যেতে পারি দৌড়াই আগে, না রসুলের দোয়া আগে আল্লাহর আমার বাড়ি যাই। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের দোয়া কি বৃথা যাবে? জোরে বলেন, যাবে? রসুল বলেছেন যে ইসরায়েল আজকের গাজার মুসলমানদেরকে মারতেছে, আপনারা তো আমরা বাড়ি বসে বসে শুধু সুবহানাল্লাহ পড়তেছি। গাজার মুসলমানদেরকে শেষ করে দিতেছে, আর তাদের অস্ত্র নেই, রসদ নেই, খাবার নেই, বস্ত্র নেই, কিচ্ছু নেই। ইসরায়েলের ভিতরে সেই মসজিদে আকসা, যেটা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, সেই মসজিদে আকসাও তারা বেড় দিয়ে রেখে দিয়েছে। মুসলমানের কত বড় দুর্ভাগ্য। আজকে আমাদের কাছে কোরআন আছে না নেই? জোরে কোন আছে না? জোরে কোন আছে না নেই? কন্যা কত কন্যা কেন? এই কোরআনের বদৌলতে আল্লাহ নবী দুনিয়া জয় করলেন, সেই কোরআন আমাদের কাছে আছেই। আমরা আজকে কোনো তাতে জয় করতে পারতেছি না বললে তাহলে আমাদের দুর্ভাগ্য। তো আসেন ভাই, রসুল এই বিশ্ব নবী, ওনার বাকি ঘটনা আমি বলবানি। বিশ্ব নবী এই মসজিদের শানে পরিষ্কার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে যারা মসজিদ বানাবে আমি আল্লাহ, রসুল বলতেছেন আল্লাহ পাক তার জান্নাতে ঘর বানায় দেবেন। সবাই চিল্লায় কোন সুবহানাল্লাহ, যারা কোন সুবহানাল্লাহ। এই মসজিদ কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে। এই মসজিদের জন্য দেখেন অল্প কিছু কাজ বাকি আছে, আপনাদের একটু দানের হাত দিতে হবে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আজকের সেই মা বাপের নামে, মানুষ যখন মারা যায় সব আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। একটা সাদাকাতুন জারিয়া, আর একটা হলো নেককার সন্তান, আর একটা যদি কোনো কিছু তৈরি করে যাও এটা হলো তোমার সদকায়ে জারিয়া। তাই মেহেরবানি করে আসেন আমার ওয়াজিরা। এরপরে প্রধান বক্তা আপনাদের সামনে কথা বলবেন, প্রধান অতিথি মেহেরবানি করে আসেন। এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট, 5,000 টাকা, 10,000 টাকা, এমনই করি যে যা পারেন একটু দ্রুত আসতে হবে। এরপরে আজান হবে আসরের, এর আগে